ব্যাক স্টুডেন্ট, আজকে আমরা দেখো কোষে দেখি 13 16 3 দাগ আর 4 দাগের এমসিকিউটা দেখে নেব। দুটো একই রকম অঙ্ক, তাই আমরা একটা করে দেবো আর একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখে নাও, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু 8 যখন এক্স ইকুয়াল টু 2, তাহলে ওয়াই ইকুয়াল টু যখন 16 তখন এক্স এর মান কত হবে। তাহলে দেখো কি হচ্ছে, কি বলেছে আমাদের, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে এখান থেকে যদি আমরা একটা ভেদ ধ্রুবক নিই, তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, কে আমাদের কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার ওয়াই এর মান 8 কখন, যখন এক্স ইকুয়াল টু 2। তাহলে এখানে যদি এক্স এর মান 2 ইন্টু কে ইন্টু ওয়াই এর মান 8 বসাই, তাহলে আমাদের এখানে কে এর ভ্যালুটা পেয়ে যাবো না। দেখো কে ইকুয়াল টু কত হবে, 2/8 কেটে গেল, 4 1, তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে 1/4। তাহলে এর পরে কি বলেছে দেখো, ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত। এখন আমরা এই সমীকরণের মধ্যে কে ইকুয়াল টু 1/4 আমরা জানি, ওয়াই এর ভ্যালু কত 16 সেটা জানি, তাহলে আমাদের এক্সটা কত বের করতে হবে। জাস্ট এটা আর এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো না। দেখো কি হচ্ছে, এক্স ইকুয়াল টু কে কত 1/4 ইন্টু ওয়াই কত 16, 4 দিয়ে কাটলাম 4 4 16, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো 4। তাহলে এইভাবে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, দেখো বিটা। একই রকম ভাবে যদি 4 দাগও একই, এখানেও দেখো আমি অল্প একটু বলে দিচ্ছি, বাকিটা তোমরা করে নেবে। এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কয়ার, যদি আমরা এখানে একটা ইকুয়াল টু দিয়ে ভেদ ধ্রুবক কে নিই, তাহলে ইকুয়াল টু ওয়াই স্কয়ার হলো। এবার এই দেখো ওয়াই ইকুয়াল টু 4 আর এক্স ইকুয়াল টু 8 যদি এখানে বসাই, তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তারপর এই একই সমীকরণে আমাদের এক্স ইকুয়াল টু 32 আর কে এর যে ভ্যালুটা বেরোবে সেটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, ওয়াই এর মানটা পেয়ে যাবো। সরি, হ্যাঁ, ওয়াই এর মান কত, ওয়াই এর মান চেয়েছে, ওয়াই এর মানটা পেয়ে যাবো, সেটা এর মধ্যে কোনো একটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো, বুঝতে পারার পরে যদি এইটা করো, তাহলে উত্তরটা অবশ্যই কমেন্টে লিখে আমাদেরকে জানাবে। আজকে এই অবধি, থ্যাংক ইউ।